বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম মজার মজার গণিত শিখি এর 8 নাম্বার লেকচারে। আজকে আমি আলোচনা করব ভগ্নাংশ এর যোগ এবং বিয়োগ কি। এখানে দেখেন যে আমি প্রথমে একটা যোগ নিয়েছি। এখানে দেখেন যে 3/2 অর্থাৎ 2/3 প্লাস 5/4 অর্থাৎ 4/5 এবং যোগ দিয়েছি দুই সমস্ত 5/2। এখানে দেখেন তো প্রথমটা আসছে কি মায়ের কোলে সন্তান, তার মানে এটা প্রকৃত। এখানে দেখেন যে মায়ের কোলে সন্তান, এটা কিন্তু অপ্রকৃত, কারণ সন্তান বড় হয়ে গেছে। এরপর দেখেন যে দুই সমস্ত 5/2, তাহলে এটা আছে মিশ্র। যোগ বা বিয়োগের ক্ষেত্রে প্রথমে আমাকে কি করতে হবে, এরকম মিশ্র জাতীয় কিছু যদি থাকে তাহলে সেটাকে কি করতে হবে, মিশ্র থেকে অপ্রকৃত আমাকে ভাঙাই নিতে হবে। কিভাবে আমরা করব, মিশ্র থেকে অপ্রকৃত যাওয়ার নিয়ম আছে, হর এবং পূর্ণ সংখ্যা গুণ দিতে হবে। তাহলে 5 দুগুণে 10। এরপর আমার কাজ হচ্ছে লবটা যোগ করে দিতে হবে। 10 আর 2 12, তাহলে 12 কোথায় বসাবো, উপরে বসাবো। তাহলে দেখেন যে এখানে 3/2 যোগ 4/5 যোগ এখানে নিচে যে হরটা আছে এটা হরটা বসাবো, তার সাথে উপরে 5 দুগুণে 10 11 12, তাহলে এখানে 12 হচ্ছে উপরে। তাহলে দেখেন যে আমাদের একটা প্রকৃত দুইটা অপ্রকৃত আমরা পেয়ে গেলাম। এরপর আমার কাজ কি, যোগ এবং বিয়োগের দুইটা একসাথে বলতেছি। এখানে যোগ বা বিয়োগ যে কোনোটা থাকতে পারে। এখন কাজ হচ্ছে আমাদের হরগুলোর লসাগু বের করতে হবে। হরগুলোর লসাগু আমরা কিভাবে বের করব সেটা আমরা আগেই জেনেছি। লসাগু এখানে হবে, দেখেন যে এখানে যদি আমরা লসাগু করি দেখেন যে 60 হবে, লসাগু হবে 60। লসাগু করে আপনারা এরকম 60 লিখবেন। তারপর কি করবেন, হর দিয়ে এটাকে ভাগ করবেন। হর দিয়ে যখন ভাগ করবেন 20 হয়, 3 20 60। এই ভাগ করার পর উপরে গুণ, তাহলে 20 দুগুণে 40। এইভাবে প্রথমে ভাগ তারপর উপরে গুণ। তাহলে 4 দিয়ে যদি ভাগ করেন 60 কে, 4 দিয়ে যদি ভাগ করেন 4 15 হয় 60, 15 5 15 75 যোগ চিহ্ন কিন্তু এটাই হবে। তাহলে 5 12 60, 12 12 144। তাহলে প্রথমে ভাগ তারপর গুণ। এরপর তো সহজ, নিচে যেটা আছে এটা থাকবে 60 আর উপরে যেটা হবে সেটা গুণ করে দেন। 5 4 9, 7 4 11, 11 4 15 5, হাতে 1, 11 কে 2। তাহলে দেখেন যে এনসার আমার কিন্তু হয়ে গেল 259/60। এখন দেখেন যে এটা কিন্তু অপ্রকৃত বেড়েছে, ওপরটা মিশে দেয়। এটা যে অপ্রকৃত মিশে মানে বের হয়েছে, তার মানে এটা সন্তান বড় হয়ে গেছে, মানে সন্তান বড় হয়ে গেছে, মাছ হয়ে গেছে, অপ্রকৃত। তাহলে এটাকে আমাকে প্রকৃত বা মিশ্রে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব, এখানে দেখেন যে 2 5 9/60 এইটা আছে। এটাকে আমরা কিভাবে কনভার্ট করব, এই যে ভাগ করব 2 5 9, 2 5 9 দিয়ে আমরা মানে 2 5 9 আর 259 কে আমরা 60 দিয়ে ভাগ করব। ভাগ করার পর কি দেখবো, যে একটা ভাগ শেষ বের হয়েছে। দেখেন ভাগ করেন, কিভাবে ভাগ করে, যদি আমরা 5 নেই 5 6 30 বেশি হয়ে যায়, 4 নেই 4 6 24, তাহলে দেখেন 4 যদি নেই 4 6 24 একটা শূন্য। তাহলে বিয়োগ করতে হয়, তারপর 9, তাহলে 1 19। তাহলে দেখেন যে ভাগ শেষ বেরিয়েছে 19। এই 19টা আমরা কোথায় বসাবো, নিচে হর যেটা সেটা অল টাইম সব সময় ঠিক থাকবে, আর 19টা হবে লবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4 সমস্ত 19/16। এটা হচ্ছে আমার অ্যান্সার।
তাহলে আশা করি বুঝতে পারছেন যে যোগ কিভাবে করব। একই নামে আমরা বিয়োগ করব, শুধু যোগের জায়গায় বিয়োগ। যোগ বিয়োগ আশা করি সকলে করতে পারেন। ভগ্নাংশের যোগ বিয়োগ ঠিক তেমনই, শুধু আমার মনে রাখতে হবে যে নিচে লসাগু করতে হবে, নট গসাগু। লসাগু করতে হবে এবং হর দিয়ে ভাগ করতে হবে এবং লব দিয়ে গুণ করতে হবে। তারপর যে সাধারণ যোগ বিয়োগ থাকবে সে যোগ বিয়োগ করে নিয়ে এরপর যদি প্রকৃত বের হয় সেটা অ্যান্সার দিলেও হয়, কিন্তু সন্তান বড় মাছ রম অপ্রকৃত একটা বিষয়। এই জন্য আমাকে কি করতে হবে, মিশ্রতে কনভার্ট করতে হবে, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে সেটাই আমাকে অ্যান্সার করতে হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, আগামীতে আরো দেখা হবে নতুন করে লেকচার নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।